আপনার নামে চাঁদাবাজির মামলা হলে কি করবেন? ইংলিশে বলে এক্সটর্শন কেস। ধারা 385, 386, 387 ইত্যাদি। দণ্ডবিধি অনুযায়ী হলে কি করবেন সেটা ধাপে ধাপে বলছি। 1. আতঙ্কিত হবেন না। প্রথমেই শান্ত থাকুন। চাঁদাবাজির মামলা সাধারণত গুরুতর অপরাধের মধ্যে পড়ে, তবে অনেক সময় শত্রুতা বা প্রতিপক্ষকে হয়রানি করার জন্য এমন মামলা দেওয়া হয়। 2. মামলা কপি সংগ্রহ করুন। থানায় মামলা হলে FIR ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সংগ্রহ করুন। আদালতে মামলা হলে নালিশি পিটিশন ও আদালতের আদেশ সংগ্রহ করুন। 3. আইনজীবীর পরামর্শ নিন। অভিজ্ঞ ফৌজদারি আইনজীবীর সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। তিনি দেখে বুঝবেন মামলা সত্যি নাকি মিথ্যা ও পরবর্তী পদক্ষেপ কী হবে। 4. জামিন নিন। চাঁদাবাজির মামলা সাধারণত অজামিনযোগ্য নন বেইলেবল হয়, তবুও প্রথমে অন্তর্বর্তীকালীন জামিন অ্যান্টিসিপেটরি বেল আগাম জামিন নেওয়ার চেষ্টা করতে হবে। যদি গ্রেপ্তার হয়ে যান তবে আদালতে রেগুলার জামিন আবেদন করতে হবে। 5. আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নিন। আপনার নামে যদি মিথ্যা মামলা হয় তবে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন তার প্রমাণ সাক্ষী সংগ্রহ করুন। চাঁদাবাজির অভিযোগের কোনো অডিও, ভিডিও, লিখিত প্রমাণ না থাকলে সেটা আদালতে তুলে ধরুন। প্রতিপক্ষের সঙ্গে পূর্ব শত্রুতার তথ্য থাকলে আদালতে জানাতে পারেন। 6. মামলার অগ্রগতি নজরে রাখুন। প্রতিটি তারিখে আদালতে উপস্থিত থাকুন। সময় মতো আইনজীবীর পরামর্শে দরখাস্ত অ্যাপ্লিকেশন জমা দিন। 7. মানহানির পাল্টা ব্যবস্থা। যদি প্রমাণিত হয় আপনার নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে তবে প্রতিপক্ষকে বিরুদ্ধে মানহানির মামলা অথবা দণ্ডবিধির 211 ধারায় মিথ্যা মামলা দায়ের করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকতে পারেন।